নমস্কার বন্ধুরা, আজকে চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো এগুলোকে গলদা চিংড়ি বলা হয়। তো চিংড়ি মাছগুলোর মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি আর পরিষ্কার মতো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে ভাজতে শুরু করে দিয়েছি। তো চিংড়ি মাছগুলো হালকা করে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব, কারণ বেশি ডিপ আমি ভাজবো না। আর আজকের এই চিংড়ি মাছটা আমি করব সম্পূর্ণ নারকেল বাটা দিয়ে। তো খেতে এতটা সুন্দর হয়েছে যে মুখে লেগে থাকবে, এতটা অপূর্ব টেস্ট হয়েছে। গরম ভাত দিয়ে যে কোনো অনুষ্ঠান পারপাসে তোমরা এই রেসিপিটা কিন্তু বানাতে পারবে চিংড়ি মাছের। তো নারকেল বাটা দিয়ে আজকে চিংড়ি মাছের রেসিপিটা আমি বানিয়েছি বন্ধুরা। তো প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি এবং মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি। এখন মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজ আমি নিয়েছি, আদার টুকরো দিলাম আর কিছুটা পরিমাণে রসুনের কোয়া দেব। আর এখানে আমি নারকেল নিয়েছি, অর্ধেক নারকেলটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি, একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন ফ্রাইং প্যানের মধ্যে দেখো একটুখানি তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেল দিলে খুবই ভালো হয়, না হলে সাদা তেলও করতে পারো। আর তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে গোটা গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। তো একটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু ভেজে নেব। যে সকল বন্ধুরা ইউটিউব থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, কারণ আমি যখন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আমি কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, এখানে এলাচ দারচিনি লবঙ্গ রয়েছে। পেঁয়াজের সঙ্গে গোটা গরম মশলাটা একটু ভেজে নেব, তাহলে খুব সুন্দর একটা সুন্দর গন্ধ আসবে। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ফেসবুক পেজটিকে অবশ্যই তোমরা ফলো করে রেখো। তো আমি যে বাটা মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর নারকেল দিয়ে, সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা দেব। তো তার আগে ভালো মতো মিডিয়াম আছে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো এখানে কিছুটা মশলাও রয়েছে মিক্সার বাটিটার মধ্যে, তো সেই মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। আর আমি তো এর আগে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো অবশ্যই তোমরা রেসিপিগুলো দেখবে এবং ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে। তো বন্ধুরা এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখন এখানে দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা অপশানাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। তবে লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসবে। তো তার জন্য এখানে আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। আর এখানে 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই শুকনো লঙ্কার গুঁড়োটা এখানে দিইনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ মতো এখানে জিরে পাউডার, মানে জিরে গুঁড়ো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবং ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। দেখো ভালো মতো কিন্তু কষিয়ে নিচ্ছি আমি মশলাটা দিয়ে। আর নারকেল দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা, এতটা টেস্ট হয়েছে কি বলবো, বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ আঙুল চেটে খেয়েছে, মানে এতটা টেস্টি হয়েছে। তাই আমি অনুরোধ করব এই কায়দায় একবার চিংড়ি মাছের রেসিপি তোমরা বানিয়ে খেয়ে দেখো, বাড়ির প্রত্যেকে কিন্তু জাস্ট অসাধারণ বলবে। দুর্দান্ত রেসিপিটা এবং খেতেও কিন্তু অসাধারণ। এখন আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো 2 মিনিট মতো। মিডিয়াম আছে একটু ভালো মতো কষিয়ে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর তেল বেরিয়েছে আর ভালো মতো কষে নিয়েছে। আর নারকেলটা দিয়েও কিন্তু তেল ছেড়েছে বন্ধুরা, তাই এখানে অল্প তেল, প্রথম দিকে অল্প তেলই দেবে, দেখবে লাস্টের দিকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে আসবে। তো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি গরম জল ব্যবহার করব। কখনোই রান্নায় ঠান্ডা জল দেবে না বন্ধুরা, কষানোর পর গরম জল দিয়ে রান্নাটা করবে, দেখবে খেতে না ভীষণ টেস্ট হয়, অসাধারণ লাগে খেতে। তো আমি কিন্তু এখানে গরম জল দেবো, তবে গ্রেভিটা বেশি দেবো না, অল্প গ্রেভি দেবো। এখানে আমি প্রায় 1.5 গ্লাস মতো জল দিয়েছি। তো এটা শুকিয়ে আসবে, তো শুকানোর পর গ্রেভিটা অনেকটাই কমে যাবে। তো আমি 1.5 গ্লাস মতো জল দিয়েছি। কালারটা দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ এসেছে। আর এখন আমি 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। তো চলো 10 মিনিট বাদে আমি তোমাদের সামনে তুলে ধরছি।
দেখো বন্ধুরা কত সুন্দর কালার আর কতটা তেল বেরিয়েছে একবার দেখো। আর এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপরে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আজকের এই চিংড়ি মাছের রেসিপিটা। তো এইভাবে তোমরা চিংড়ি মাছ নারকেল বাটা দিয়ে বানিয়ে খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। একঘেয়েমি রান্না তো সবসময় আমরা বানিয়েই থাকি, তাই নতুনত্ব কিছু খেলে কিন্তু আমাদের সকলেরই বেশ ভালো লাগে। তাই অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবে চিংড়ি মাছের রেসিপিটা, আর আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে, এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমি অনুরোধ করছি লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে। নামাবার আগে সামান্য চিনি ছড়িয়ে আর শাহি গরম মশলা ছড়িয়ে কিন্তু আমি এটা নামিয়ে নিচ্ছি। চিনিটা যাদের পছন্দ না, চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো, তবে চিনি দিলে কিন্তু একটু খেতে দারুণ লাগে। অনেকে কিন্তু মাছে আবার চিনিটা পছন্দ করো না, তার জন্য বলছি চিনিটা তোমরা স্কিপ করে যেতে পারো। তো চিনি দেওয়ার পর 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ব্যাস সমস্ত কিছু সেট হয়ে গেছে। এখন আমি গরম গরম এটা পরিবেশন করে নেব। তো চলো বন্ধুরা, এখন পরিবেশন করে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে চিংড়ি মাছের এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে চিংড়ি মাছ আনলে এই কায়দায় একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, ভীষণ ভালো লাগে খেতে। গরম গরম ভাত, পোলাও সমস্ত কিছুর সাথে কিন্তু জাস্ট অসাধারণ। বন্ধুরা আমি এখন এটা পরিবেশন করে নিচ্ছি, দেখো কালারটা দেখেই তোমরা বলো কতটা সুন্দর লাগছে। অবশ্যই বাড়িতে খেয়ে বলবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা এখানে শেষ করছি। চলে আসবো তোমাদের কাছে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর ভালো থেকো, সকলকে ভালো রেখো। আজ রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।